ভাগিনায় ভাগিনার পার্টনারের সাথে ঈদ মোবারক করতে যায় কট খাইছে। এখানে কান্নার কি আছে আপনারাই বলুন। এখন তো এদের পূর্ণত হয়েছে, তাই না? এতদিন খারাপ কাজ করতে এখন বিয়ে পড়িয়ে দিবে, সংসার করবি, এখানে কান্নাকাটি কি আছে? ভাগিনার পার্টনারও যেমন কাঁদতেছে, ভাগিনাও কাঁদতেছে। বলেন আপনারাই, এখানে কান্নাকাটি করার কি আছে? কিছু আছে? তাহলে ভেবে নিতে হবে তাদের সম্পর্কটা ভুল ছিল বা তাদের সম্পর্কের মধ্যে খারাপ কিছু ছিল, এই জন্য কান্নাকাটি করতেছে। কান্নাকাটি কিছু করার নাই ভাগিনা, ধরা খাইছো, কট খাইছো, পূর্ণতা হয়েছে, এখন বিয়ে করে সংসার করো, ফ্রিতে একটা বাচ্চা পাইলা, এটাই তোমার লাভ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। নদী থেকে পানি উঠে দুধে মেশানো হচ্ছে ভাই, এই ভিডিওটা অসংখ্য মানুষের কাছে শেয়ার করে দেন, সবাই যেন সতর্ক হতে পারি। সরাসরি নদী থেকে পানি উঠে দুধে মেশানো হচ্ছে। মানুষটাকে তো দেখা যাচ্ছে ইমানদার ইমানদার ভাব, কিন্তু তার কার্যকলাপ তো জালেমদের মতো। এই নদী পথে দুধগুলা যায় বিভিন্ন মানুষের, শহরে বিভিন্ন কাস্টমারের কাছে, আর এই নদী পথেই সরাসরি নদী থেকে পানি উঠে দুধে মেশানো হচ্ছে। ভাই, এই জবাব হাসরের ময়দানে একদিন না একদিন দিতে হবে। প্রস্তুত হন, আল্লাহর বিচার কঠোরভাবে করবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এদের অবস্থাটা একবার দেখুন, ভিডিওটা শেষ মতো না দেখলে আসল মজাটা পাইবেন না। দেখতেছেন না? এবার খেলাটা দেখবেন, ঠিক আছে? এই যে আর্মি ভাইয়েরা, ঠিক আছে, এদের এদের আপনার যেমন জিদ উঠছে, আমারও এদের দেখে জিদ উঠছে। যদি আমার নিজের হাতে উচিত শিক্ষাটা দিতাম, আর্মি ভাইয়ের যে কাজটা করছে আমার মনের ঝালটা মিঠে গেছে। এইবার নৌকা থেকে লাভ দিস কেন বাসাদনেরা? উচিত শিক্ষা, ঠিক আছে? এদের কিছু সাইজ করার দৃশ্য আসছিল, এটা আমি দিলাম না, ঠিক আছে? বুঝছেন না এদের উপরে কি ঝালটা মিঠাইছে? আপনার আমার মনের ইচ্ছাটা মিটাইছে। এতদিন ধরে মনের ইচ্ছা ছিল না, আপনার আমার এদের পাইলে একটা শিক্ষা দিয়ে দিতাম, আর্মি বেড়ে দিয়ে দিছে। আপনাদের মন্তব্য জানতে চাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কি দিন আইলো রে ভাই, কি সময় আইলো! মানুষ খালি কট খায় আর কট খায় ভাই। ছোট ভাই কট খাইছে, কি একটা অবস্থা! এটা কোনো কথা? হ্যাঁ, ঈদ মিদ করবি আনন্দ, তাই মাটি করে দিলি, এভাবে কট খাইলি। যাক, একটা জিনিস ভালো হয়েছে, বাচ্চাটারে ফিরিয়ে পাইছিস। এবারকার বিয়ে কর, পূর্ণতার ভাবে উপভোগ কর। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি, ছেলেটা আর মেয়েটার সম্পর্কে কিছু হয় না। এটা জাস্ট এই লঞ্চের যাত্রী, এরা দেশে যাচ্ছে ঈদ করার জন্য। আমি একটাই কথা বলবো, সুযোগ কেউই ছাড়তে চায় না, সুযোগটা সবাই ব্যবহার করতে চায়। সুযোগের সদ্ব্যবহার কে না করতে চায় ভাই? এইটাই করলো ছেলেটা। আপনারা কি বলেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। 28টা ইট ব্যালেন্স করে বহন করা চট্টাকানি কথা না ভাই। একটা ইট যদি পায়ের মধ্যে পড়ে, পাও থেতলিয়ে যাবে, শেষ, ওই জায়গাতে পাওটাই শেষ ভাই। সত্যি কথা ভাই, আপনার এই সততা পরিশ্রম আপনাকে আল্লাহ অনেক দূর নিয়ে যাবেন। আল্লাহ গরিবদেরকে, পরিশ্রমীদেরকে অনেক অনেক পছন্দ করেন। সত্যি পুরুষ মানুষ অনেক কষ্ট করে পুরুষ মানুষ। নারীরা সেটা বুঝে না, অনেকেই বুঝে না। ফ্যামিলির জন্য একটা পুরুষ কি করতে পারে ভাই। আমার এই ভাইটির অভিজ্ঞতা, কাজের নিষ্ঠা ও শ্রম দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে গেছে। আপনাদের অনুভূতিগুলো জানাবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যারা লিফটে উঠে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কমফর্ট ফিল করেন না, নিজেকে ব্যালেন্স করতে পারেন না, তারা লিফটে উঠবেন না প্লিজ। এখানে কি একটা দুর্ঘটনা ঘটে গেল এই লিফটের কারণে, এর চেয়ে বড় কিছু ঘটে যেতে পারতো, আল্লাহ বাঁচাইছে। তাই বলি, আপনারা লিফট প্রত্যাহার করুন। যারা লিফটে উঠে নিজেকে কমফর্ট ফিল করতে পারেন না, বিষয়টা হাসির না ভাই, মোটেও হাসির না। এটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, আল্লাহ বাঁচাইছে। আপনারা কি বলেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। রাস্তা বন্ধ করে প্যান্ডেল করা হলো, এখানে অনুষ্ঠান করা হবে, বরযাত্রী খাওয়ানো হবে, মেহমান খাওয়ানো হবে ভাই। এই দৃশ্য শুধু মনে হয় বাংলাদেশেই সম্ভব ভাই। আপনারা কি মনে হয়? এত বড় একটা রাস্তা, হাইওয়ে রাস্তা বন্ধ করে এখানে অনুষ্ঠান করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান ভাই। মানুষ কোথায় ক্ষমতা দেখায় চিন্তা করে দেখছেন? আপনারা একটু মন্তব্য করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। নকল রড চায় না, নকল রড বাজারে চলে এসেছে। নকল রড, ভিতর অল্প একটু রড দিয়ে উপরে রডের ডিজাইন করে দেওয়া হয়েছে রাবার দিয়ে ভাই। এটা নকল রড। পুরো কাজ ঠিকাদারদের বুঝিয়ে দিবেন না, আপনিও সাইডে থাকবেন, নিজে হাতে কাজ করাবেন ভাই। না হলে আপনিও এরকম নকল রড দিয়ে বিল্ডিং বানাবেন, 2 দিন পর বিল্ডিং আপনার উপরে ধসে পড়বে ভাই। দেখেন, চায়নাদের নকল রড বাজারে চলে এসেছে ভাই। সাবধানতার জন্য সবাইকে ভিডিওটি শেয়ার করে দেন। ঈদের নামাজের দিন ঈদগার মধ্যে কানে ধরে উঠবোস করানো হচ্ছে। এদের অপরাধ কি জানেন? এরা ঠিক মতো রোজা রাখে নাই, আর এরা সারা বছর নামাজ পড়ে না, তারা ঈদের নামাজ পড়তে আইছে। তাই এদের হুজুর উচিত শিক্ষাটা দিতেছে। ভাল লাগছে, অনেক অনেক সালাম হুজুর আপনাকে, পুরো গ্রামের সবাইকে, যারা যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে না। এরকম হওয়া উচিত প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা মহল্লাতে। আপনারা কি বলেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এই আঙ্কেলটাকে নিয়ে ইফতারি করলে কি হতো? ইফতারি ভাগে কম পড়ে যেত। আরে মানুষ, আমরা মানুষ হইলাম কই? মানুষ আমরা শুধু নামই মানুষ,
কাজে আমরা রইলাম কই? সত্যি কথাই ভাই, আমরা শুধু নামই মানুষ, কাজে না। এই আঙ্কেলটাকে নিয়ে ইফতারি করলে সবার ভাগে কি কম পড়ে যেত? একটু ডাক দিয়ে ইফতার করলে কি হতো? বেচারা আঙ্কেলটা কি ভাবে বসে আছে। আসলে এদের মনে মায়া দয়া থাকলে সত্যি আঙ্কেলটাকে ডাক দিয়ে ইফতারি করতো ভাই। মানবতার আজ খুব অভাব। পৃথিবীটা আজ সত্যি সত্যি হয়ে গেছে মানবতার ভিখারি ভাই। কিছু করার নাই, শুধু দেখে যেতে হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। মা খরগোশটাকে গাজরের লোভ দেখিয়ে বাচ্চা খরগোশগুলোকে গুহা থেকে বের করে নিয়ে যাচ্ছে। তাই বলি ভাই, লোভ কখনোই ভালো না। লোভ আমাদের কখনোই ভালো কিছু নিয়ে আসে না। লোভে আমরা ধ্বংসই, লোভে আমরা সব হারাই। তাই আমরা লোভ না করি ভাই। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিই। ডাব চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল এই ছেলেটি। কথায় আছে না, 10 দিন চোর 1 দিন গৃহস্থের। এইবার হিসাব দেয়, এতদিন চুরি করছিস, আজকে ধরা খেয়েছিস। এরে পাঠিয়েছে তারাবি নামাজ পড়তে, এই গেছে মানুষের ডাব চুরি করতে। এখন উচিত শিক্ষা হইব না? বংশের মানিজ্যত্ব সব হারাইলি, মাপ চাই, এখন কি পার পাবি? এটা উচিত শিক্ষা দিব এখন গ্রামের লোকজন। আপনারা কি বলেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পাশেই একটা মানুষকে দাঁড় করিয়ে রেখে এদের মুখে কিভাবে ইফতার ঢুকতেছে আমার মাথায় ঢুকতেছে না ভাই। সত্যি মানুষের মনুষ্যত্ববোধ ও বিবেকের কতটা অভাব হয়ে গেছে এই ভিডিওটা দেখলেই বোঝা যায় ভাই। একটা মানুষ পাশে দাঁড়িয়ে রয়েছে আর তারা ইফতার করতেছে। কোনো এদের মধ্যে কোনো আসলে বিবেক বোধ বলতে কিছুই নেই ভাই। সত্যিই ভাই, আপনারা এই বিষয়টা একটু মন্তব্য করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। বিমানের মতো উড়াল দিয়ে সরাসরি গাড়ির উপরে যা বললেন, মানুষের তো মন চায় মাঝে মধ্যে একটু বিমানের মতো উড়াল দেয় ভাই। এই ভাইটির উপরে আল্লাহ সহায় ছিল, আল্লাহর রহমত ছিল, ময়মরুবিদের দোয়া ছিল। ভাই দেখেন, পুরোই অক্ষত। এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও সে পুরোপুরি অক্ষত, পুরো সুস্থ হাঁটতেছে। বাইক অ্যাক্সিডেন্টে আমি অনেক দেখছি মানুষের এইরকম একটা অবস্থা, ক্রিটিক্যাল এর অনেক বড় ক্ষতি হতে পারতো। এইটা আল্লাহর দোয়া, ময়মুরব্বী মা বাবাদের দোয়া ছিল, তাই উনি বেঁচে গেছে ভাই। 100 ভাই। না হলে একটু দেখেন কি একটা অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। সবজি বিক্রেতারা রেল লাইন দখল করে সবজি বিক্রি করতেছে। এই দৃশ্য শুধু বিডিতেই দেখা সম্ভব ভাই। কি বলবো, বলার কোনো ভাষা নেই। এদেরকে একটু বিবেক নেই। দেখেন, রেলের মধ্যে বসে থাকা ড্রাইভার হর্ন বাজিয়ে যাচ্ছে, এর কোনো পাত্তাই দিচ্ছে না। এই সবজি বিক্রি করতেছে। এই জন্যই বলছি এই দৃশ্য শুধু এই দেশেই সম্ভব ভাই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভাই রে ভাই, এইটা আমি কি দেখতেছি? আমার নিজের চোখেও বিশ্বাস করাইতে পারতাছি না। হ্যাঁ, আমার চোখ কি হয়েছে ভাই? একটা উপর নিচে মনে হয়। আচ্ছা বাদ দেন ভাই, এইটা হচ্ছে, এইটা ভালো করে দেখেন ভাই। 3টা মাথা, একটা বডি ভাই। এতদিন দেখছি ডাবল মাথা, বডি একটা। ভাই এইটা আবার কোনটা ভাই? পাওয়ার জায়গায় যে হাত। ও ভাই, আমি কি কিছু খাইছি ভাই? আমার কেমন জানি লাগতেছে ভাই। আমি তো কিছু খাই নাই। আমার তো ব্লাড প্রেশার ঠিক আছে ভাই, সব আমি সুস্থ ভাই। চোখে উল্টাপাল্টা দেখি, এইখানে মনে উল্টাপাল্টাই দেখতেছি ভাই। কিছু খাইছি মনে হয় ভুলে, নাইলে আমি এরকম দেখতেছি কেন ভাই? 3টা মাথা, একটা বডি ভাই। আল্লাহ, আমার মাথা মতো কাজ করতেছে না ভাই। থাক ভাই, আমার মাথা নষ্ট হইলে হয়েছে। আপনাদের মাথা নষ্ট না করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভাই। গরু একটাই, গরুটা একই, প্রতিদিন বিক্রি হয় বিভিন্ন জেলাতে বিভিন্ন কাস্টমারের কাছে। এই কথাটা পুরো এলাকার কাছে আমি বলছি, কেউই আমাকে বিশ্বাস করে না। আমাকে সবাই ভাই পাগল বলে, রীতিমতো আমার এলাকার মানুষ পাগল বানিয়ে দিছে। কিভাবে ভাই? গল্পটা তো ভাই এখানে আরেকটা ভাই। সবাই বলে যে গরু এক জেলা থেকে আরেক জেলায় নিতে 2 দিন 3 দিন লাগে, ম্যাক্সিমাম 1 দিন লাগে। 1 দিনের মধ্যে এই গরু আবার এই লোক চুরি করে আনে কেমনে ভাই? চুরি করে না। দেখেন গল্পটা একটাই। এই গরুর ভাই পাকনা আছে, এই পাকনা দেয় ওইটা গরু নিজে আনে। এই জন্যই তো বলি আমি সবারে বইলা বেড়াইতেছি, এই কাকু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গরুর ব্যবসা কইরা, 1000 কোটির মালিক। এমনি তো হয় না, এর ভিতরে কিছু একটা আছে। আজ সূত্রটা আমি নিজে ক্যামেরাতে ধারণ করছি ভাই। এবার কত বিশ্বাস করবি? আমার আর কত পাগল বানাবি? আপনারা বিশ্বাস করছেন ভাই? কি জালিয়াতের জালিয়াত, কি গরু রে ভাই। গরু উইরা আবার বাসায় আসে, এই গরু আবার বিক্রি হয় ভাই। ভাই জীবনে তো জালিয়াতি কত ধরনের দেখলাম, কতজন কতভাবে জালিয়াতি করছে। এইরকম জাদু জালিয়াতি ভাই জীবনে দেখি নাই। মানুষ আমার রীতিমতো পাগল বানায় ফেলছে। আপনারা আমার পাগল বানায় না, পাগল করেন না। আপনারা আমার সাথে কিন্তু একাত্মতা পোষণ করবেন। আমি কিন্তু প্রমাণ দিচ্ছি, পুরো এলাকায় এবার আসেন, প্রমাণ নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।